চৈতন্য চরিতামৃত মধ্যলীলা চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ঊনবিংশ পরিচ্ছেদ প্রয়াগে শ্রীরূপ শিক্ষা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই পরিচ্ছেদের কথাসারে বলেছেন রূপ ও সনাতন রামকেলি গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার পর থেকেই বিষয় ত্যাগের উপায় চিন্তা করতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় লাভের জন্য কৃষ্ণ মন্ত্রে দুটি পুরস্চরণ করালেন। শ্রীল রূপ গোস্বামী গৌড়ে 10,000 মুদ্রা রেখে নিজের সঞ্চিত সমস্ত ধন নৌকায় করে বাক্সা চন্দ্রদ্বীপে গমন করলেন। ব্রাহ্মণ, বৈষ্ণব ও আত্মীয়স্বজনদের মধ্যে তার অর্থ বণ্টন করেছিলেন, এবং ভবিষ্যতে ব্যক্তিগত প্রয়োজনে লাগতে পারে বলে এক অংশ রেখেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু কবে বনপথে বৃন্দাবন যাত্রা করবেন তা জানবার জন্য তিনি দুজন চরকে পুরুষোত্তম ক্ষেত্রে পাঠালেন। এইভাবে রূপ গোস্বামী অবসর গ্রহণের আয়োজন করলেন। এদিকে সনাতন গোস্বামী অসুস্থতার ছলে রাজদরবারে না গিয়ে পণ্ডিতদের নিয়ে শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্র আলোচনা করতে লাগলেন। গৌড়েশ্বর বাদশাহ হুসেন শাহ প্রথমে বৈদ্য পাঠিয়ে এবং পরে নিজে স্বচক্ষে দেখে সনাতনের রাজকার্য পরিত্যাগ করার সংকল্পের কথা জানতে পেরে তাকে কারাগারে আবদ্ধ করে উড়িষ্যা দেশে যুদ্ধ যাত্রা করলেন। মহাপ্রভু বনপথে যাত্রা করলে শ্রীরূপ গোস্বামী গৃহত্যাগ করার সময় সনাতন গোস্বামীকে সংবাদ পাঠিয়ে তাদের কনিষ্ঠ ভ্রাতা অনুপম মল্লিকের সঙ্গে মহাপ্রভুর উদ্দেশ্যে যাত্রা করলেন। প্রয়াগে পৌঁছে মহাপ্রভুর কাছে তিনি 10 দিন রইলেন। ইতিমধ্যে বল্লভ ভট্ট মহাপ্রভুকে নিমন্ত্রণ করে বিশেষ সম্মান করলেন। শ্রীরূপকে মহাপ্রভু বল্লভ ভট্টের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপর রঘুপতি উপাধ্যায় সেখানে উপস্থিত হলে মহাপ্রভুর সঙ্গে অনেক রসালাপ হল। এইখানে কবিরাজ গোস্বামী শ্রীরূপ ও শ্রীসনাতনের ব্রজজীবন কিছুটা বর্ণনা করেছেন। প্রয়াগে 10 দিন অবস্থানকালে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীরূপকে ভক্তিরস তত্ত্ব সূত্ররূপে শিক্ষা দিয়ে ভক্তিরসামৃত সিন্ধু রচনার আদেশ দিলেন। শ্রীরূপকে সেখান থেকে বৃন্দাবনে পাঠিয়ে মহাপ্রভু কাশী গিয়ে চন্দ্রশেখরের গৃহে বাসা গ্রহণ করলেন। শ্লোক 1। পরমেশ্বর ভগবান সৃষ্টির পূর্বে ব্রহ্মার হৃদয়ে যেভাবে বৈদিক জ্ঞান প্রকাশ করেছিলেন, সেইভাবে তিনি রূপ গোস্বামীকে তার স্বীয় শক্তি সঞ্চারণ করে কালধর্মের প্রভাবে লুপ্ত বৃন্দাবনের রসকেলি বার্তা বিস্তার করেছিলেন। 2. শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়। শ্রীনিত্যানন্দ প্রভুর জয়। শ্রী অদ্বৈত চন্দ্রের জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। 3. রামকেলি গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে শ্রীরূপ ও শ্রীসনাতন তাদের গৃহে ফিরে গেলেন। 4. সেই দুঃখ ভাই বিষয় ত্যাগের উপায় উদ্ভাবন করলেন এবং বহু ধন দান করে 2 জন ব্রাহ্মণকে বরণ করলেন। 5. অচিরে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের আশ্রয় লাভের জন্য তারা দুজন কৃষ্ণ মন্ত্রে পুরস্চরণ করালেন। 6. শ্রীল রূপ গোস্বামী তখন তার সঞ্চিত বহু ধন নৌকায় করে ঘরে নিয়ে এলেন। 7. শ্রীল রূপ গোস্বামী তার ধনের অর্ধাংশ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করলেন এবং 1/4 তার কুটুম্বদের ভরণ পোষণের জন্য দান করলেন। 8. দণ্ডবন্ধ, মামলা মোকদ্দমা নিবারণের জন্য তিনি বাকি 1/4 ভালো ভালো ব্রাহ্মণের কাছে গচ্ছিত রাখলেন। 9. গৌড়ে তিনি এক মুদির কাছে 10,000 মুদ্রা গচ্ছিত রেখেছিলেন, যা পরে শ্রীসনাতন গোস্বামী ব্যয় করেছিলেন। 10. শ্রীল রূপ গোস্বামী খবর পেলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে ফিরে গেছেন এবং বনপথে বৃন্দাবনে যাবার আয়োজন করছেন। 11. শ্রীল রূপ গোস্বামী 2 জন লোককে জগন্নাথপুরীতে পাঠালেন শ্রীচৈতন্য মহাপ্রভু কবে বৃন্দাবন যাবেন তা জানার জন্য। 12.
শ্রীল রূপ গোস্বামী সেই দুজনকে বললেন, তোমরা শীঘ্র ফিরে এসে আমাকে সেই সংবাদ দেবে, এবং তাহলে আমি সেই অনুসারে ব্যবস্থা করব। 13। এদিকে সনাতন গোস্বামী মনে মনে ভাবতে লাগলেন, নবাব যে আমাকে প্রীতি করেন, তা আমার বন্ধন। 14। কোন মতে রাজা যদি আমার প্রতি ক্রুদ্ধ হন, তাহলে আমি অব্যাহতি লাভ করব, সে সম্বন্ধে কোন সন্দেহ নেই। 15। অসুস্থতার অজুহাতে তিনি রাজদরবারে না গিয়ে ঘরে বসে রইলেন, এইভাবে তিনি রাজকার্য পরিত্যাগ করলেন। 16। লোভী কায়স্থরা সনাতন গোস্বামীর অনুপস্থিতিতে রাজকার্য পরিচালনা করতে লাগলেন, আর সনাতন গোস্বামী তার ঘরে বসে শাস্ত্র সিদ্ধান্ত বিচার করতে লাগলেন। 17। 20-30 জন ভট্টাচার্য পণ্ডিত নিয়ে শ্রীল সনাতন গোস্বামী সভাতে বসে শ্রীমদ্ ভাগবত আলোচনা করতেন। 18। সনাতন গোস্বামী যখন তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদের নিয়ে সভায় বসে শ্রীমদ্ ভাগবত আলোচনা করছিলেন, তখন একদিন বাংলার নবাব একজনকে সঙ্গে নিয়ে হঠাৎ সেখানে উপস্থিত হলেন। 19। বাদশাহকে দেখা মাত্র সনাতন গোস্বামী ও ব্রাহ্মণেরা সম্ভ্রমে উঠে দাঁড়ালেন এবং শ্রদ্ধা সহকারে তাকে বসার আসন দিলেন। 20। নবাব বললেন, আমি তোমার কাছে বৈদ্য পাঠিয়েছিলাম, এবং বৈদ্য আমাকে গিয়ে বলল যে তোমার কোন ব্যাধি হয়নি। তিনি তোমাকে সম্পূর্ণ সুস্থ দেখে গেছেন। 21। আমার যা কিছু কাজ সব তোমাকেই নিয়ে, অথচ তুমি সমস্ত কাজ ফেলে রেখে ঘরে বসে আছো। 22। আমার যত কাজ কর্ম সব তুমি নষ্ট করলে, তোমার কি অভিপ্রায় তা আমাকে খুলে বল। 23। সনাতন গোস্বামী তখন তাকে বললেন, আমাকে দিয়ে আর আপনার কোন কাজ হবে না, দয়া করে আপনি অন্য কাউকে দিয়ে সেই সমস্ত কার্যের সমাধান করুন। 24। তখন সনাতন গোস্বামীর প্রতি ক্রুদ্ধ হয়ে নবাব বললেন, তোমার বড় ভাই দস্যুর মতো আচরণ করে। 25। তোমার বড় ভাই বহু জীব হত্যা করে বঙ্গদেশকে ধ্বংস করেছে, আর এখন তুমি আমার সমস্ত পরিকল্পনা নষ্ট করছো। 26। সনাতন গোস্বামী বললেন, আপনি গৌড় বঙ্গের স্বাধীন নবাব, কেউ যখন কোন দোষ করে আপনি তখন তাকে সেই অনুসারে দণ্ডদান করেন। 27। তা শুনে গৌড়ের নবাব সেখান থেকে উঠে তার ঘরে ফিরে গেলেন, এবং সনাতন গোস্বামী পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করে তাকে বন্দী করার নির্দেশ দিলেন। 28। সেই সময় নবাব উড়িষ্যা দেশ আক্রমণ করতে যাচ্ছিলেন, এবং তিনি সনাতন গোস্বামীকে বললেন, তুমিও আমার সঙ্গে চল। 29। সনাতন গোস্বামী তখন তাকে বললেন, আপনি পরমেশ্বর ভগবানকে দুঃখ দিতে যাচ্ছেন, তাই আমি আপনার সঙ্গে যেতে অক্ষম। 30। নবাব তখন সনাতন গোস্বামীকে কারারুদ্ধ করে রেখে যুদ্ধ যাত্রা করলেন এবং সেই সময় শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরী থেকে বৃন্দাবন অভিমুখে চললেন। 31। তখন সেই দুজন চর জগন্নাথপুরী থেকে রূপ গোস্বামীর কাছে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাত্রার সংবাদ দিলেন। 32। সেই সংবাদ পেয়ে রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে একটি চিঠি লিখে জানালেন, শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবন অভিমুখে যাত্রা করেছেন। 33। আমরা দুভাই তার সঙ্গে মিলিত হতে চললাম, তুমি যে কোন প্রকারে কারাগার থেকে মুক্ত হয়ে আমাদের সঙ্গে এসে মিলিত হও। 34। রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে জানিয়েছিলেন, মুদির কাছে 10,000 মুদ্রা রয়েছে, সেই মুদ্রা দিয়ে কারাগার থেকে মুক্ত হও। 35। যে কোন উপায়ে কারামুক্ত হয়ে তুমি বৃন্দাবনে এই লিখে, তারা দু ভাই, রূপ গোস্বামী এবং অনুপম, শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার উদ্দেশ্যে যাত্রা করলেন। 36। শ্রীল রূপ গোস্বামীর ছোট ভাইয়ের নাম ছিল শ্রীবল্লভ, এবং তার রাজদত্ত উপাধি ছিল অনুপম মল্লিক। তিনি ছিলেন পরম বৈষ্ণব।
37 তাকে নিয়ে রূপ গোস্বামী প্রয়াগে এলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে আছেন শুনে অত্যন্ত আনন্দিত হলেন। 38 প্রয়াগে শ্রীচৈতন্য মহাপ্রভু বিন্দুমাধবের মন্দির দর্শন করতে যাচ্ছিলেন এবং তাকে দর্শন করার জন্য লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল। 39 তাদের কেউ কাঁদছিলেন, কেউ হাসছিলেন, কেউ নাচছিলেন, কেউ গান গাইছিলেন এবং কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে মাটিতে গড়াগড়ি দিচ্ছিলেন। 40 গঙ্গা এবং যমুনা প্রয়াগকে ডোবাতে পারেনি, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণপ্রেমের বন্যায় প্রয়াগকে ডোবালেন। 41 সেই ভিড় দর্শন করে রূপ ও অনুপম দু ভাই এক নির্জন স্থানে দাঁড়িয়ে রইলেন। বিন্দুমাধব দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবেশ হল। 42 প্রেমাবেশে হরি ধ্বনি করতে করতে মহাপ্রভু দু হাত তুলে নাচছিলেন এবং বলছিলেন বল হরি হরি। 43 শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা দর্শন করে লোকেরা চমৎকৃত হয়েছিলেন। প্রয়াগে মহাপ্রভু যেভাবে লীলা বিলাস করেছিলেন তা যথাযথভাবে বর্ণনা করার শক্তি আমার নেই। 44 দাক্ষিণাত্যের এক ব্রাহ্মণের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর পরিচয় ছিল, সেই ব্রাহ্মণ তাকে নিমন্ত্রণ করে তার গৃহে নিয়ে গেলেন। 45 সেই ব্রাহ্মণের গৃহে এসে মহাপ্রভু নিভৃতে বসলেন। তখন শ্রীরূপ এবং বল্লভ, অনুপম মল্লিক এসে তার সঙ্গে মিলিত হলেন। 46 দূর থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে সেই দু ভাই দুই গুচ্ছ তৃণ দন্তে ধারণ করে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। 47 শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে তারা দু জনেই প্রেমাবিষ্ট হয়েছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করে নানা শ্লোক উচ্চারণ করতে করতে তারা বারবার উঠে দাঁড়াচ্ছিলেন এবং ভূপতিত হচ্ছিলেন। 48 শ্রীরূপকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে বললেন, উঠো উঠো রূপ, আমার কাছে এসো। 49 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাদের বললেন, কৃষ্ণের করুণার কথা ভাষায় বর্ণনা করা যায় না। তিনি তোমাদের দু জনকে বিষয়রূপ অন্ধকূপ থেকে উদ্ধার করলেন। 50 চতুর্বেদ পাঠী অর্থাৎ চতুর্বেদী ব্রাহ্মণ হলেই যে ভক্ত হয় এমন নয়। আমার ভক্ত চণ্ডাল কুলে জন্মগ্রহণ করলেও আমার অত্যন্ত প্রিয়, তাকেই দান করা উচিত এবং তার প্রসাদী গ্রহণ করা উচিত। আমার ভক্ত আমারই মতো পূজ্য। 51 এই শ্লোকটি পড়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের দু জনকে আলিঙ্গন করলেন এবং কৃপা করে তাদের দু জনের মাথায় তার শ্রীপাদ পদ্ম স্থাপন করলেন। 52 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর অহৈতুকী কৃপা প্রাপ্ত হয়ে তারা দু জনে দুহাত জোড় করে অত্যন্ত দীন এবং বিনীতভাবে তার স্তুতি করতে লাগলেন। 53 হে মহাবদান্য, কৃষ্ণ প্রেম প্রদাতা, কৃষ্ণ স্বরূপ, কৃষ্ণ চৈতন্য নামক গৌরাঙ্গ রূপধারী প্রভু, তোমাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। 54 যে অপার করুণাময় পুরুষ অজ্ঞান উন্মত্ত জগৎকে অজ্ঞান ব্যাধি থেকে মুক্ত করে স্বীয় প্রেম সম্পদ সুধার দ্বারা প্রমত্ত করেছিলেন, আমি সেই অদ্ভুত চেষ্ট শ্রীকৃষ্ণ চৈতন্যের শরণাপন্ন হই। 55 তার কাছে বসিয়ে জিজ্ঞাসা করলেন, সনাতনের কি সংবাদ, আমাকে বল। 56 শ্রীল রূপ গোস্বামী তখন তাকে বললেন, তিনি রাজার কারাগারে বন্দী হয়ে আছেন, আপনি যদি তাকে উদ্ধার করেন তবেই তার উদ্ধার হবে। 57 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, সনাতন ইতিমধ্যে মুক্ত হয়ে গেছে, অচিরেই সে আমার সঙ্গে এসে মিলিত হবে। 58 সেই ব্রাহ্মণ তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে মধ্যাহ্ন করতে অনুরোধ করলেন। রূপ গোস্বামী সেদিন সেখানেই রইলেন।
59 বলভদ্র ভট্টাচার্য সেই দু ভাইকেও প্রসাদ পেতে নিমন্ত্রণ করলেন এবং তারা জনে শ্রীচৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ পেলেন। 60 শ্রীচৈতন্য মহাপ্রভু গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল ত্রিবেণীর ঠিক পাশেই একটি ঘরে বাস করছিলেন। দু ভাই শ্রীরূপ গোস্বামী এবং শ্রীবল্লভ শ্রীচৈতন্য মহাপ্রভুর বাসস্থানের সন্নিকটেই বাসা করলেন। 61 সেই সময় বল্লভ ভট্ট আড়াইল গ্রামে বাস করছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমনের সংবাদ পেয়ে তিনি তার কাছে এলেন। 62 বল্লভাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে দণ্ডবৎ করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। তারপর তারা জনে কিছুক্ষণ কৃষ্ণ কথা আলোচনা করলেন। 63 কৃষ্ণ কথায় শ্রীচৈতন্য মহাপ্রভুর মহাপ্রেমের উদয় হল, কিন্তু বল্লভাচার্যের উপস্থিতিতে সংকোচ বোধ করে মহাপ্রভু তা সম্বরণ করলেন। 64 শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও তার ভগবৎ প্রেম প্রকাশ না করার চেষ্টা করলেন, কিন্তু তা সত্ত্বেও তার অন্তরে প্রেম উজ্জ্বলিত হয়ে উঠল এবং তা দেখে বল্লভ ভট্ট চমৎকৃত হলেন। 65 তারপর বল্লভ ভট্ট শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করলেন এবং মহাপ্রভু রূপ ও অনুপমের সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন। 66 দুই ভাই রূপ ও অনুপম দূর থেকে মাটিতে পড়ে অত্যন্ত বিনীতভাবে বল্লভ ভট্টকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। 67 বল্লভ ভট্ট যখন তাদের সঙ্গে মিলিত হবার জন্য এগিয়ে গেলেন, তখন তারা দুজন দূরে পালিয়ে গেলেন এবং শ্রীরূপ গোস্বামী বললেন, আমি আস্পৃশ্য পামর, দয়া করে আমাকে স্পর্শ করবেন না। 68 তখন বল্লভ ভট্ট অত্যন্ত বিস্মিত হলেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরে অত্যন্ত আনন্দিত হলেন এবং তিনি বল্লভ ভট্টকে শ্রীরূপ গোস্বামীর পরিচয় দান করলেন। 69 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, একে আপনি স্পর্শ করবেন না, কেননা এ জাতিতে অত্যন্ত হীন, আর আপনি বৈদিক রীতি অনুসরণকারী, যজ্ঞ অনুষ্ঠানে অভিজ্ঞ, কুলীন ব্রাহ্মণ। 70 সেই দু ভাইয়ের মুখে নিরন্তর কৃষ্ণনাম শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু ইঙ্গিতে কি বোঝাতে চাইছেন তা অনুভব করে বল্লভ ভট্ট বললেন। 71 বল্লভ ভট্ট বললেন, এই জনের মুখে নিরন্তর কৃষ্ণনাম নৃত্য করছে, তাই এরা জন অধম নন, এরা সর্বোত্তম। 72 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন এই শ্লোকটি বললেন, হে ভগবান, যাদের জিহ্বায় আপনার নাম বিরাজ করে, তারা যদি অত্যন্ত নীচকুলেও জন্মগ্রহণ করেন, তাহলেও তারা শ্রেষ্ঠ। যারা আপনার নাম কীর্তন করেন, তারা সব রকম তপস্যা করেছেন, সমস্ত যজ্ঞ করেছেন, সর্বতীর্থে স্নান করেছেন এবং সমস্ত বেদ পাঠ করেছেন, সুতরাং তারা আর্য মধ্যে পরিগণিত। 73 সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টের বহু প্রশংসা করলেন এবং প্রেমাবিষ্ট হয়ে শ্লোক পড়তে লাগলেন। 74 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, শুচি, সপ্তক্তিরূপ প্রজ্বলিত অগ্নির দ্বারা যার দুর্জাতিত্ব কলুষ দগ্ধ হয়েছে, সেই চণ্ডাল পণ্ডিতের দ্বারা সম্মানিত। কিন্তু নাস্তিক ব্যক্তি বেদজ্ঞ ব্রাহ্মণ হলেও সম্মানযোগ্য নন। 75 ভগবদ্ভক্তিহীন ব্যক্তির উচ্চকুলে জন্ম, শাস্ত্র জ্ঞান, জপ ও তপ, মৃতদেহের অলঙ্কারের মতো কোন কাজেরই নয়, কেবল লোকরঞ্জন মাত্র। 76 শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমাবেশ, প্রভাব, সৌন্দর্য এবং ভগবদ্ভক্তি সম্বন্ধে গভীর জ্ঞান দর্শন করে বল্লভ ভট্টাচার্য অত্যন্ত চমৎকৃত হলেন। 77 বল্লভ ভট্ট শ্রীচৈতন্য মহাপ্রভুর এবং তার পার্ষদদের নৌকায় চড়িয়ে ভিক্ষা দিতে তার ঘরে নিয়ে চললেন। 78 যমুনা পার হওয়ার সময়
শ্রীচৈতন্য মহাপ্রভু যমুনার শ্যামল চিক্কণ জলরাশি দর্শন করে প্রেমাবেশে বিহ্বল হলেন। ৭৯ হুঙ্কার করে তিনি যমুনার জলে ঝাঁপ দিলেন, এবং তা দেখে সকলে অত্যন্ত ভীত হয়ে কাঁপতে লাগলেন। ৮০ অতি শীঘ্র তারা সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে জল থেকে উঠালেন, এবং মহাপ্রভু তখন নৌকার উপরে নাচতে লাগলেন। ৮১ মহাপ্রভুর পদভারে নৌকা টলমল করতে লাগল এবং ঝলকে ঝলকে জল ভরে সেই নৌকাটি ডুবার উপক্রম হল। ৮২ যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টের সামনে নিজেকে সম্বরণ করার চেষ্টা করলেন, কিন্তু তার দুর্বার, উদ্ভট প্রেম কিছুতেই সম্বরণ করতে পারলেন না। ৮৩ স্থান এবং পাত্র দেখে মহাপ্রভু অবশেষে শান্ত হলেন, এবং তখন নৌকা আড়াইলের ঘাটে এসে লাগল। ৮৪ মহাপ্রভুর কোন বিপদ হতে পারে আশঙ্কা করে বল্লভ ভট্ট সব সময় সঙ্গে রইলেন, এবং মধ্যাহ্ন করিয়ে তিনি মহাপ্রভুকে তার গৃহে নিয়ে এলেন। ৮৫ শ্রীচৈতন্য মহাপ্রভু যখন তার গৃহে এলেন, তখন বল্লভ ভট্ট আনন্দিত হয়ে তাকে দিব্য আসন দিলেন এবং নিজে মহাপ্রভুর পাদ প্রক্ষালন করলেন। ৮৬ বল্লভ ভট্টাচার্য এবং তার পরিবারের সকলে সেই জল তাদের মস্তকে ধারণ করলেন, এবং বল্লভ ভট্ট মহাপ্রভুকে নতুন কৌপিন ও বহির্বাস পরালেন। ৮৭ তারপর সুগন্ধ, পুষ্প, ধূপ, দীপ দিয়ে বল্লভাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর পূজা করলেন, এবং বহু সম্মান প্রদর্শন করে বলভদ্র ভট্টাচার্যকে দিয়ে রন্ধন করালেন। ৮৮ বহু যত্ন ও স্নেহ সহকারে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভোজন করালেন, এবং শ্রীল রূপ গোস্বামী ও শ্রীবল্লভ, দু ভাইকে ভোজন করালেন। ৮৯ বক্কাব ভট্ট শ্রীচৈতন্য মহাপ্রভুর ভুক্তাবশেষ শ্রীল রূপ গোস্বামীকে দিলেন এবং তারপর কৃষ্ণদাসকে দিলেন। ৯০ তারপর শ্রীচৈতন্য মহাপ্রভুকে মুখবাস, মশলা দিয়ে তাকে শয়ন করালেন, এবং বল্লভ ভট্ট নিজে মহাপ্রভুর পা টিপে দিতে লাগলেন। ৯১ বল্লভ ভট্ট যখন মহাপ্রভুর পা টিপে দিচ্ছিলেন, তখন মহাপ্রভু তাকে প্রসাদ গ্রহণ করতে বললেন। প্রসাদ গ্রহণ করে তিনি মহাপ্রভুর শ্রীপাদপদ্মে ফিরে এলেন। ৯২ সেই সময় তিরুহিতা প্রদেশের পণ্ডিত, মহান বৈষ্ণব এবং অতি সম্মানিত রঘুপতি উপাধ্যায় এখানে এলেন। ৯৩ রঘুপতি উপাধ্যায় সেখানে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ বন্দনা করলেন, এবং কৃষ্ণে মতি রহু বলে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে আশীর্বাদ করলেন। ৯৪ শ্রীচৈতন্য মহাপ্রভুর এই আশীর্বাদ লাভ করে রঘুপতি উপাধ্যায় অত্যন্ত আনন্দিত হলেন এবং তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে কৃষ্ণের বর্ণনা করতে বললেন। ৯৫ তিনি তার স্বরচিত কৃষ্ণলীলার শ্লোক পড়লেন, এবং তা শুনে মহাপ্রভুর মহাপ্রেমাবেশ হল। ৯৬ সংসার ভয়ে ভীত মানুষেরা কেউ শ্রুতিকে, কেউ স্মৃতিকে, কেউ বা মহাভারতকে ভজনা করুন, আমি কিন্তু কেবল শ্রীনন্দেরই বন্দনা করি যার অলিন্দে শ্রীকৃষ্ণ খেলা করেন। ৯৭ শ্রীচৈতন্য মহাপ্রভু যখন রঘুপতি উপাধ্যায়কে আরও আবৃত্তি করতে অনুরোধ করলেন, তখন রঘুপতি উপাধ্যায় শ্রীচৈতন্য মহাপ্রভুকে নমস্কার করে তার অনুরোধ রক্ষা করলেন। ৯৮ কাকেই বা আমি বলতে পারি, এখন কেই বা তা বিশ্বাস করবে যে, সূর্য তনয়া কালিন্দীর কুঞ্জে গোপ বালিকাদের লম্পট পরমব্রহ্ম তার লীলা বিলাস করেন। ৯৯ শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুপতি উপাধ্যায়কে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করে যেতে বললেন। সেই বর্ণনা শুনে প্রেমাবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর দেহ এবং মন অসংলগ্ন হল। ১০০ শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম লক্ষণ দেখে রঘুপতি উপাধ্যায় চমৎকৃত হলেন, এবং তিনি স্থির করলেন যে ইনি মনুষ্য নন,
ইনি শ্রীকৃষ্ণ স্বয়ং। 101 শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুপতি উপাধ্যায়কে জিজ্ঞাসা করলেন, তোমার বিচারে শ্রেষ্ঠ কে? রঘুপতি উপাধ্যায় উত্তর দিলেন, শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের রূপই সর্বশ্রেষ্ঠ। 102 শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের বাসস্থানের মধ্যে কোনটি? 103 শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, বাল্য, পৌগণ্ড এবং কৈশোর এই তিনটি বয়সের মধ্যে কোন বয়স শ্রেষ্ঠ? রঘুপতি উপাধ্যায় উত্তর দিলেন, কৈশোর বয়সই সর্বশ্রেষ্ঠ। 104 শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সমস্ত রসের মধ্যে কোন রসকে শ্রেষ্ঠ বলে মনে কর? রঘুপতি উপাধ্যায় উত্তর দিলেন, আদ্য অর্থাৎ শৃঙ্গার রসই শ্রেষ্ঠ রস। 105 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, তুমি আমাকে সর্বোত্তম তত্ত্ব শিক্ষাদান করলে। এই বলে তিনি গদগদ স্বরে শ্লোক পড়তে লাগলেন। 106 শ্যামসুন্দর রূপই সর্বশ্রেষ্ঠ রূপ, মথুরাই সর্বশ্রেষ্ঠ পুরী। কৈশোর বয়সী ধেয় এবং আদ্য অর্থাৎ শৃঙ্গার রসই শ্রেষ্ঠ রস। 107 প্রেমাবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু তখন রঘুপতি উপাধ্যায়কে আলিঙ্গন করলেন, এবং রঘুপতি উপাধ্যায় তখন প্রেমে মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন। 108 শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রঘুপতি উপাধ্যায়কে নৃত্য করতে দেখে বল্লভ ভট্ট চমৎকৃত হলেন। তার দুই পুত্রকে নিয়ে এসে তিনি তাদের দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে প্রণতি নিবেদন করলেন। 109 শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমনের বার্তা শুনে গ্রামের সমস্ত লোকেরা তাকে দর্শন করার জন্য এলেন। কেবল মাত্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার ফলে তারা সকলে কৃষ্ণ ভক্তে পরিণত হলেন। 110 গ্রামের সমস্ত ব্রাহ্মণেরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, কিন্তু বল্লভ ভট্ট তাদের সকলকে নিবারণ করলেন। 111 বল্লভ ভট্ট তখন স্থির করলেন যে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে আড়াইলে রাখবেন না। কেননা মহাপ্রভু প্রেমোন্মাদে যমুনার জলে ঝাঁপ দিয়েছিলেন। তাই তিনি স্থির করেছিলেন যে তাকে প্রয়াগে নিয়ে যাবেন। 112 বল্লভ ভট্ট বললেন, যদি কারোর ইচ্ছা হয় তাহলে তিনি প্রয়াগে গিয়ে মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে পারেন। এই বলে তিনি মহাপ্রভুকে নিয়ে প্রয়াগের অভিমুখে যাত্রা করলেন। 113 বল্লভ ভট্ট গঙ্গা পথে নৌকায় করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে প্রয়াগে এলেন। 114 প্রয়াগে অত্যন্ত ভিড় হওয়ার ফলে শ্রীচৈতন্য মহাপ্রভু দশাশ্বমেধ ঘাটে গিয়েছিলেন, এবং সেখানে রূপ গোস্বামীর মধ্যে শক্তি সঞ্চার করে তাকে ভগবদ্ ভক্তি সম্বন্ধে শিক্ষা দান করেছিলেন। 115 শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীকে কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্বের সীমা, রাধাকৃষ্ণের মাধুর্য প্রেম পর্যন্ত ভাগবতের সমস্ত সিদ্ধান্ত শিক্ষা দান করেছিলেন। 116 রামানন্দ রায়ের কাছে যত সিদ্ধান্ত তিনি শুনেছিলেন, রূপ গোস্বামীকে কৃপা করে শক্তি সঞ্চার করে সে সমস্ত তত্ত্ব শেখালেন। 117 শ্রীরূপ গোস্বামীর হৃদয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু শক্তি সঞ্চার করে তাকে সমস্ত সিদ্ধান্ত নিরূপণের পারদর্শী করে তুললেন। 118 শিবানন্দ সেনের পুত্র কবিকর্ণপুর তার চৈতন্য চন্দ্রোদয় গ্রন্থে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রূপ গোস্বামীর মিলন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। 119 কালের প্রভাবে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলা বিলাসের কথা প্রায় লুপ্ত হয়েছিল। সেই লীলা বিশেষ করে বিস্তার করার জন্য শ্রীগৌরাঙ্গদের কৃপারূপ অমৃতের দ্বারা শ্রীরূপ এবং শ্রীসনাতনকে অভিষিক্ত করেছিলেন। 120 যিনি পূর্বে প্রিয় গুণ সমূহের দ্বারা নিবিড়ভাবে আবদ্ধ হওয়া সত্ত্বেও সংসারাসক্তি থেকে মুক্ত হয়েছিলেন,
সেই শ্রীরূপকে তার কনিষ্ঠ অনুপম সহ স্বয়ং রসতুল্য অমূর্ত হয়েও শ্রেষ্ঠ মূর্তিমান গৌরাঙ্গদেব প্রয়াগে প্রেমালাপ ও দৃঢ়তর আলিঙ্গন দ্বারা অনুগ্রহ করেছিলেন। 121 নিজের প্রিয় স্বরূপ, দয়িত স্বরূপ, প্রেমস্বরূপ, স্বাভাবিক মনগ্রূপ বিশিষ্ট মুখ্যরূপ এবং নিজের অনুরূপ এই প্রকার স্বীয় বিলাস রূপ শ্রীরূপ গোস্বামীতে শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তিরস শাস্ত্র বিস্তার করেছিলেন। 122 শ্রীচৈতন্য মহাপ্রভু যেভাবে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে কৃপা করেছিলেন, তা কবিকর্ণপুর স্থানে স্থানে লিখে বর্ণনা করেছেন। 123 শ্রীল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত বড় বড় ভক্তদের কৃপা এবং গৌরবের পাত্র। 124 কেউ যখন বৃন্দাবন দর্শন করে দেশে ফিরে যেতেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্যদেরা তাকে জিজ্ঞাসা করতেন। 125 তারা তাদের জিজ্ঞাসা করতেন, রূপ এবং সনাতন কেমন আছেন? তারা কিভাবে বাস করছেন? তাদের বৈরাগ্যযুক্ত কার্যকলাপ কি রকম? কিভাবে তারা আহার্য সংগ্রহ করেন? 126 শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্যদেরা তাদের আরও জিজ্ঞাসা করতেন, রূপ এবং সনাতন কিভাবে অষ্টপ্রহর, দিনের মধ্যে 24 ঘণ্টা, ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন করেন? তখন বৃন্দাবন থেকে প্রত্যাগত ভক্তরা রূপ সনাতনের প্রশংসা করে বলেন। 127 তাদের নির্দিষ্ট কোন বাসস্থান নেই, তারা এক এক বৃক্ষের তলায় এক এক রাত্রি শয়ন করেন। 128 রূপ এবং সনাতন গোস্বামী ব্রাহ্মণের গৃহ থেকে অতি অল্প খাদ্যদ্রব্য ভিক্ষা করেন, কখনো মাধুকরী করেন। এইভাবে সবরকম জড় ভোগ পরিত্যাগ করে তারা শুষ্ক রুটি এবং চানা চিবিয়ে জীবন ধারণ করেন। 129 তাদের হাতে কেবল মাত্র একটি জলের পাত্র, পরনে কেবল একটি বর্হিবাস এবং গায়ে একটি ছেঁড়া কাঁথা জড়ানো। তারা সর্বক্ষণ কৃষ্ণকথা ও কৃষ্ণনাম কীর্তনে মগ্ন, এবং সেই আনন্দে উদ্বেল হয়ে কখনো কখনো তারা নৃত্য করেন। 130 তারা প্রায় দিনের মধ্যে 24 ঘণ্টাই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত। দিনের মধ্যে কেবল 1.5 ঘণ্টা তারা নিদ্রা যান, এবং কোন কোন দিন ভগবানের নাম সংকীর্তন করে বিনিদ্র রজনী যাপন করেন। 131 কখনো কখনো তারা ভগবদ্ভক্তি সম্বন্ধীয় অপ্রাকৃত শাস্ত্র লেখেন, কখনো শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করেন এবং কখনো শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা চিন্তা করেন। 132 যখন এইভাবে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর কার্যকলাপের কথা শ্রবণ করতেন, তখন তারা অত্যন্ত সুখী হতেন এবং বলতেন, যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছেন, তারা যে এইভাবে জীবন যাপন করবেন, তাতে বিস্মিত হবার কি আছে? 133 শ্রীল রূপ গোস্বামী তার ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণে 1-2 শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার কথা লিখেছেন। 134 হৃদয়ে যার প্রেরণার দ্বারা অতি দীন কাঙ্গালরূপ আমি ভক্তিগ্রন্থ রচনায় প্রবৃত্ত হয়েছি, সেই গৌরহরি শ্রীচৈতন্যদেবের শ্রীপাদ পদ্ম আমি বন্দনা করি। 135 এইভাবে 10 দিন প্রয়াগে থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীর মধ্যে শক্তি সঞ্চার করে শিক্ষা দান করলেন। 136 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, রূপ ভক্তিরসের লক্ষণ আমি সূত্ররূপে বর্ণনা করছি, তা মন দিয়ে শোন, বিস্তারিতভাবে তা বর্ণনা করা যায় না। 137 ভক্তিরসের সমুদ্র পারাপার শূন্য এবং গভীর, তার এক বিন্দু আমি তোমাকে আস্বাদন করাতে চাই। 138 এই ব্রহ্মাণ্ডে অনন্ত জীব 84 লাখ যোনিতে ভ্রমণ করছে। 139 জীবের সূক্ষ্ম স্বরূপ কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগের সমান।
140 কেশের অগ্রভাগকে শতভাগ করলে তার 100% সদৃশ স্বরূপী জীবের সূক্ষ্ম স্বরূপ, জীব চিৎকণ ও সংখ্যাতীত। 141 কেশাগ্রের শতভাগকে শতভাগে বিভক্ত করলে যে সূক্ষ্মভাগ হয়, জীব সেইরূপ সূক্ষ্ম। প্রধান শ্রুতিতে এই কথা বলা হয়েছে। 142 সূক্ষ্ম বস্তুদের মধ্যে আমি জীব। 143 হে ভগবান, দেহধারী অসংখ্য জীবেরা যদি সর্বগত হতো, তাহলে তাদের আপনার নিয়ন্ত্রণাধীন থাকার কোন প্রশ্নই থাকতো না। কিন্তু তাদের যদি আপনার নিত্য অনুসদৃশ অংশ বলে স্বীকার করা হয়, তাহলেই তারা আপনার অধীন হয়। জীব যদি চিৎকণ রূপে গুণগতভাবে আপনার সঙ্গে এক বলে তারা যদি তাদের সত্তাকে উপলব্ধি করতে পারে, তাহলে তারাও অনেক কিছুর নিয়ন্তা হতে পারে। অতএব যারা জীব এবং তোমাকে এক বলে মনে করে তাদের মতবাদ ভ্রান্ত এবং দূষিত। 144 তার মধ্যে স্থাবর এবং জঙ্গম এই দুটি ভেদ, এবং জঙ্গম জীবদের মধ্যে জলচর, স্থলচর এবং খেচর এই তিনটি বিভাগ রয়েছে। 145 তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্প। মনুষ্যদের মধ্যে আবার ম্লেচ্ছ, পুলিঙ্গ, বৌদ্ধ, শবর ইত্যাদি অসভ্য জাতি রয়েছে। 146 মানুষদের মধ্যে যারা বেদের অনুগামী, তাদেরই কেবল সভ্য বলে গণনা করা হয়। কিন্তু তাদের মধ্যে প্রায় অর্ধসংখ্যক মানুষই মুখেই কেবল বেদ মানে। তারা বেদে নিষিদ্ধ পাপ করে এবং ধর্ম আচরণ করে না। 147 বৈদিক জ্ঞানের অনুগমনকারীদের মধ্যে অধিকাংশই সকাম কর্মী। এই প্রকার কোটি কোটি সকাম কর্মী থেকে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। 148 এই রকম কোটি কোটি জ্ঞানীর মধ্যে কদাচিৎ একজন মুক্ত হতে পারেন, এবং এই রকম কোটি কোটি মুক্তদের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত পাওয়াও দুষ্কর। 149 কৃষ্ণ ভক্ত যেহেতু নিষ্কাম তাই তিনি শান্ত, কিন্তু ভুক্তিকামী কর্মী। মুক্তিকামী জ্ঞানী এবং সিদ্ধিকামী যোগীরা জড় কামনা বাসনা থেকে মুক্ত হতে পারেনি বলে অশান্ত। 150 হে মহর্ষি, কোটি কোটি মুক্ত ও সিম্পদের মধ্যে নারায়ণ পরায়ণ প্রশান্তাত্মা পুরুষ অত্যন্ত দুর্লভ। 151 কখনো সে উচ্চতর লোকে উন্নীত হয় এইভাবে ভ্রমণরত অসংখ্য জীবের মধ্যে, জীব তার কর্ম অনুসারে ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে, এবং কখনো নিম্নতর লোকে অধঃপতিত হয়। কদাচিৎ কোন একটি জীব তার অসীম সৌভাগ্যের ফলে শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরুর সান্নিধ্য লাভ করে। এইভাবে গুরু ও কৃষ্ণ উভয়ের কৃপার প্রভাবে জীব ভক্তিলতার বীজ প্রাপ্ত হয়। 152 সেই বীজ লাভ করার পর মালি হয়ে সেই বীজটিকে হৃদয়ে রোপণ করতে হয়, এবং শ্রবণ কীর্তন রূপ জল তাতে সিঞ্চন করতে হয়। 153 ভক্তিলতার বীজটিতে জল সেচন করার ফলে বীজটি অঙ্কুরিত হয়, এবং ভক্তিলতা ধীরে ধীরে বাড়তে বাড়তে ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে। জড় জগৎ এবং চিৎ জগতের মধ্যবর্তী বীর্যা নদী অতিক্রম করে, ব্রহ্মলোক বা ব্রহ্মজ্যোতি ভেদ করে পরবম বা চিৎ জগতে গিয়ে পৌঁছায়। 154 তারপর তা তারও উপরে গোলক বৃন্দাবনে গিয়ে পৌঁছায়, এবং সেখানে শ্রীকৃষ্ণের চরণ রূপ কল্পবৃক্ষে আরোহণ করে। 155 গোলক বৃন্দাবনে সেই ভক্তিলতা বিস্তারিত হয়ে কৃষ্ণপ্রেম রূপ ফল প্রদান করেন, আর এখানে মালি সেই লতাটির গোড়ায় নিত্য শ্রবণ কীর্তন আদি জল সিঞ্চন করেন। 156 ভগবৎ ভক্ত যদি এই জড় জগতে ভক্তিলতার সেবা করার সময় কোন বৈষ্ণবের চরণে অপরাধ করেন, তাহলে ভক্তিলতার পাতা শুকিয়ে যায়। এই প্রকার বৈষ্ণব অপরাধকে মত্ত হস্তির আচরণের সঙ্গে তুলনা করা হয়েছে। 157 অপরাধ রূপ হস্তি যাতে প্রবেশ করতে না পারে,
তাই মালি যত্ন করে ভক্তিলতার চারিদিকে বেড়া দিয়ে দেন। 158-159 ভুক্তি, মুক্তি, সিদ্ধি বাসনা, নিষিদ্ধাচার, খুঁটিনাটি, জীবহিংসা, লাভ, পূজা, প্রতিষ্ঠা ইত্যাদি ভক্তিলতার অঙ্গে উপশাখার মতো। 160 জল পেয়ে উপশাখাগুলি বাড়তে থাকে এবং তার ফলে ভক্তিলতা বাড়তে পারে না। 161 বুদ্ধিমান ভক্ত প্রথমেই উপশাখাগুলির ছেদন করেন, তাহলে মূল শাখা বর্ধিত হয়ে বৃন্দাবনে কৃষ্ণরূপ কল্পবৃক্ষের আশ্রয় অবলম্বন করে। 162 প্রেমফল পেকে যখন মাটিতে পড়ে, তখন মালি তা আস্বাদন করেন, এবং সেই ভক্তিলতাকে অবলম্বন করে মালি গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম রূপ কল্পবক্ষের আশ্রয় লাভ করেন। 163 সেখানে তিনি সেই কল্পবৃক্ষের সেবা করেন এবং মহানন্দে সেই প্রেমফলের রস আস্বাদন করেন। 164 গোলক বৃন্দাবনে এই ভগবৎ প্রেম লাভই জীবের পরম পুরুষার্থ। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চারটি পুরুষার্থ তার কাছে তৃণতুল্য। 165 যে পর্যন্ত শ্রীকৃষ্ণকে বশীকরণকারী সিদ্ধ ঔষধিরূপ প্রেমের লেশমাত্র অন্তঃকরণ পথের পথিক না হয়, সে পর্যন্ত সমৃদ্ধিশালিনী সিদ্ধি সমূহের শ্রেষ্ঠতা, সত্যাদি ধর্মমূলক সমাধি, উৎকৃষ্ট ব্রহ্মানন্দ তাদের চাত্তিক্যের দ্বারা জীবকে চমৎকৃত করে। 166 শুদ্ধ ভক্তি থেকে ভগবৎ প্রেমের প্রকাশ হয়, তাই এখন আমি শুদ্ধ ভক্তির লক্ষণ বর্ণনা করব। 167 কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য সমস্ত অভিলাষ শূন্য হয়ে, জ্ঞান কর্ম যোগ ইত্যাদির আবরণ থেকে মুক্ত হয়ে, শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য যে প্রেমময়ী সেবা অনুক্ষণ অনুষ্ঠিত হয়, তারই নাম উত্তম ভক্তি। 168 অন্য সমস্ত বাসনা, অন্য সমস্ত পূজা, জ্ঞান, কর্ম ইত্যাদির অনুশীলন সর্বতোভাবে ত্যাগ করে, কৃষ্ণ ভক্তির অনুকূল যা কেবলমাত্র তাই গ্রহণ করে। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা শ্রীকৃষ্ণের সেবা করার নাম শুদ্ধ ভক্তি। 169 এই শুদ্ধ ভক্তি। এই শুদ্ধ ভক্তি অনুশীলন করার ফলে ভগবৎ প্রেমের উদয় হয়। পঞ্চরাত্র, শ্রীমদ্ ভাগবত ইত্যাদি বৈদিক শাস্ত্রে ভগবৎ ভক্তির এই লক্ষণ বর্ণিত হয়েছে। 170 সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশের সেবা করার নাম ভক্তি। এই সেবার দুটি তটস্থ লক্ষণ যথা: এই শুদ্ধ ভক্তি সমস্ত উপাধি থেকে মুক্ত এবং কেবল শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হবার ফলে নির্মল। 171 গঙ্গার স্বর্গীয় জলরাশি যেমন অপ্রতিহতা ভাবে সমুদ্রে প্রবিষ্ট হয়, তেমনি আমার গুণাবলী শ্রবণ করা মাত্র আমার ভক্তের মন, সর্বচিত্তনিবাসী, আমার প্রতি ধাবিত হয়। 172 পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি চিন্ময় প্রেমের লক্ষণ হচ্ছে যে, এই চিন্ময় প্রেম অহৈতুকী এবং অপ্রতিহতা। 173 আমার ভক্তদের সালোক্য, শাপ্তি, সামীপ্য, সারূপ্য এবং সাযুজ্য মুক্তি দান করা হলেও তারা তা গ্রহণ করে না, কেননা আমার অপ্রাকৃত সেবা ব্যতীত তাদের আর কোন বাসনা নেই। 174 এই প্রকার ভক্তিকেই আত্যন্তিক ভক্তিযোগ বলা যায়। সেই ভক্তিযোগের দ্বারা জীব গুণময়ী মায়াকে অতিক্রম করে আমার বিমল প্রেম লাভ করে। 175 মনে যদি ভক্তি মুক্তি আদির বাসনা থাকে, তাহলে ভগবৎ ভক্তির অনুশীলন করা হলেও ভগবৎ প্রেমের উদয় হয় না। 176 ভক্তি স্পৃহা ও মুক্তি স্পৃহা এই দুটি পিশাচী যতক্ষণ কোন ব্যক্তির হৃদয়ে বর্তমান থাকে, ততক্ষণ তার হৃদয়ে কিভাবে ভক্তি সুখের অভ্যুদয় হতে পারে? 178 প্রেম ক্রমে ক্রমে বর্ধিত হয়ে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব ও মহাভাব হয়।
179 রতি, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব। মহাভাবের সঙ্গে যথাক্রমে আখের বীজ, আখ, রস, গুড়, খণ্ড সার, শর্করা, সীতা, মিছরি, উত্তম মিছরির তুলনা করা হয়েছে। 180-181 সেই স্থায়ীভাবে বিভাব, অনুভাব। সাত্ত্বিক ও ব্যভিচারী এই চারটি ভাব মিলিত হলেই কৃষ্ণ ভক্তি রান রূপ অমৃত আস্বাদন হয়। 182-184 দই, মিছরি, ঘি, মরিচ এবং কর্পূরের মিলনে যেমন অমৃত মধুর স্বাদের উদয় হয়, তেমনি ভক্তিভেদে রতি 5 প্রকার: শান্তরতি, দাস্যরতি, সখ্যরতি, বাৎসল্যরতি এবং মধুররতি। রতি ভেদে কৃষ্ণ ভক্তির রস 5 প্রকার: 185 শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই 5টি রস কৃষ্ণ ভক্তি রসের মধ্যে প্রধান। 186 5টি মুখ্য রস ব্যতীত হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, বীভৎস এবং ভয়ানক এই 7টি গৌণ রস রয়েছে। 187 5টি মুখ্য রসের অতিরিক্ত হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, বীভৎস ও ভয়ানক এই 7টি গৌণরস রয়েছে। 188 পূর্বোক্ত 5টি মুখ্য রস স্থায়ীভাবেই ভক্ত হৃদয়ে থাকে। হাস্য, অদ্ভুত ইত্যাদি গৌণরসগুলি কারণ উপস্থিত হলে ভক্ত হৃদয়ে আগন্তুকভাবে উদিত হয়ে মুখ্য রসকে পুষ্টি করে নিবৃত হয়। 189 নব যোগেন্দ্র এবং চতুষ্ষণ শান্ত ভক্তের দৃষ্টান্ত এবং দাস্য ভক্তির দৃষ্টান্ত অসংখ্য, কেননা সেই ভক্তরা সর্বত্রই রয়েছেন। 190 ব্রজে শ্রীদামাদি সখাগণ এবং দ্বারকালীলায় ভীম অর্জুন সখ্য ভক্তের দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণের মাতা, পিতা আদি যত গুরুজন, তারা বাৎসল্য ভক্তের দৃষ্টান্ত। 191 মধুর রসের মুখ্য ভক্ত হচ্ছেন ব্রজের গোপীগণ, দ্বারকার মহিষীগণ এবং বৈকুণ্ঠের লক্ষ্মীগণ। তাদের সংখ্যা অগণিত। 192 পুনরায় কৃষ্ণর্তি 2টি ভাগে বিভক্ত: ঐশ্বর্যজ্ঞান মিশ্রা এবং কেবলা বা ঐশ্বর্যজ্ঞানহীনা। 193 পুরীদয়ে অর্থাৎ দ্বারকা ও মথুরায় এবং বৈকুণ্ঠাদিতে ঐশ্বর্যজ্ঞান মিশ্রা ভক্তি, সেই জন্য সেখানে প্রেম সংকুচিত। কিন্তু গোকুলে কেবলা রতিতে গোপ গোপীরা শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দেখলেও তা মানতে চান না। 194 ঐশ্বর্য জ্ঞানের প্রাধান্য হলে ভগবৎ প্রীতি সংকুচিত হয়, কিন্তু কেবলা ভক্তিতে ভক্ত শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দর্শন করলেও তা মানতে চান না। 195 শান্ত, দাস্য ও গৌরব সখ্যে স্থানে স্থানে ঐশ্বর্য প্রাধান্য লক্ষিত হয়, বিশ্বস্ত সখ্যে, বাৎসল্যে ও মধুর রসে ঐশ্বর্যভাব সংকুচিত হয়। 196 শ্রীকৃষ্ণ যখন বসুদেব এবং দেবকীর চরণ বন্দনা করলেন, তখন শ্রীকৃষ্ণের পিতা মাতা হওয়া সত্ত্বেও ঐশ্বসজ্ঞানে তাদের মনে ভয় হল। 197 দেবকী এবং বসুদেব তাদের প্রণতি নিবেদনকারী 2 পুত্র কৃষ্ণ ও বলরামকে জগদীশ্বর জেনে শঙ্কিত হয়ে আলিঙ্গন করতে পারলেন না। 198 শ্রীকৃষ্ণ যখন তার বিশ্বরূপ প্রদর্শন করলেন, তখন অর্জুন সখারূপে তার সঙ্গে আচরণ করে ধৃষ্টতা করেছেন বলে মনে করে অত্যন্ত বিনীতভাবে তার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। 199-200 সখা জ্ঞানে তোমার মহিমা না জেনে, প্রমাদ বা প্রীতিবশত হে কৃষ্ণ, হে যাদব, হে সখে, এইরূপ শব্দ ব্যবহার দ্বারা বলপূর্বক তোমাকে যা বলেছি, আহারে, বিহারে, শয়নে ও উপবেশনে একাকী বা সর্বসমক্ষে পরিহাস ছলে যে তোমাকে অনাদর করেছি, সেজন্য, হে অপ্রমেয় স্বরূপ,
তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। 201 শ্রীকৃষ্ণ যদিও রুক্মিণীর সঙ্গে পরিহাস করছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে ছেড়ে চলে যাবেন বলে মনে করে, রুক্মিণীর ভীষণ ভয় হল। 202 দ্বারকায় রুক্মিণীকে শ্রীকৃষ্ণ পরিহাস করলে, অত্যন্ত দুঃখ, ভয় এবং শোকে রুক্মিণী বিহ্বল হয়েছিলেন। তার শ্লথ বলয় হাত থেকে পাখাটি পড়ে গিয়েছিল, চুল আলুলায়িত হয়েছিল, এবং বায়ু ধারিত কদলী বৃক্ষের মতো তার দেহ সহসা মূর্ছিত হয়ে পড়েছিল। 203 কেবলা ভক্তি শুদ্ধ প্রেম শ্রীকৃষ্ণের ঐশ্বর্য জানে না, এবং শ্রীকুমার ঐশ্বর্য দর্শন করলেও তিনি তা না মেনে তার নিজের সম্বন্ধই স্বীকার করেন। 204 বেদত্রয় উপনিষদ সমূহ সাংখ্যযোগ ও ভক্তি শাস্ত্রের দ্বারা যার মহিমা কীর্তিত হয় সেই কৃষ্ণকে মা যশোদা তার পুত্র বলে জানেন। 205 মর্ত শরীরের মতো অব্যক্ত ও ইন্দ্রিয়ের আতীত অধক্ষজ বস্তুকে তার পুত্র বলে মনে করে মা যশোদা প্রাকৃত বালকের মতে তাকে উদুকলে দড়ি দিয়ে বেঁধেছিলেন। 206 ভগবান শ্রীকৃষ্ণ পরাজিত হয়ে শ্রীদামকে স্কন্ধে বহন করলেন, ভদ্রসেন বৃষভকে বহন করলেন, এবং প্রলম রোহিণীপুত্র বলদেবকে বহন করল। 207-209 কামজান গোপীদের পরিত্যাগ করে এই প্রিয় কৃষ্ণ আমাকে ভজন করছেন, এইরূপ অহংকারে শ্রীমতী রাধারানী নিজেকে সমস্ত গোপীদের মধ্যে শ্রেষ্ঠা বলে মনে করলেন এবং অবশেষে বনে গিয়ে শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমি আর চলতে পারছি না, তোমার যেখানে ইচ্ছা সেখানেই আমাকে নিয়ে চল। রাধিকা এইভাবে বললে শ্রীকৃষ্ণ বললেন, আমার স্কন্ধে আরোহণ কর। এই বলেই শ্রীকৃষ্ণ সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন, এবং সেই কৃষ্ণ বধূ রাধিকা অনুতাপ করতে লাগলেন। 210 হে কৃষ্ণ, আমার পতি, পুত্র, আত্মীয় স্বজন, ভাই ও বন্ধু সকলকে অবহেলা করে তোমার কাছে এসেছি। আমাদের আসার কারণ তুমি জান, তোমার বংশীধ্বনিতে মোহিত হয়ে আমরা এসেছি। হে বঞ্চনশীল শঠ, রাত্রিবেলা আমাদের মতো রমণীর সঙ্গকে এইভাবে পরিত্যাগ করে। 211 সান্তর্ষে জড় ভোগ বুদ্ধি অপনোদিত হলে জীবের স্বরূপ বুদ্ধি উদয় হয়। তার নিত্য স্বরূপী কৃষ্ণে নিত্য একনিষ্ঠতা ধর্ম বিশিষ্ট। শ্রীভগবান উদ্ধবকে নিজ মুখে বলেছেন যে, সম শব্দের অর্থ কৃষ্ণৈকনিষ্ঠতা। 212 পরমেশ্বর ভগবান বললেন, কারোর বুদ্ধি যখন সম্পূর্ণরূপে আমার শ্রীপাদপদ্মের প্রতি আসক্ত হয় অথচ আমার সেবা সম্পাদন করে না, তখন সে শান্তর্তি বা সম স্তর প্রাপ্ত হয়। শান্তর্তি বিনা শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠাপরায়ণ হওয়া সম্ভব নয়। 213 সম বা শান্ত রস বলতে শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা বোঝায়। দম মানে ইন্দ্রিয় সংযম এবং ভগবানের সেবা থেকে বিচ্যুত না হওয়া। দুঃখ সহ্য করার নাম তিতিক্ষা, এবং ধৃতি মানে জিহ্বা এবং উপস্থের বেগ দমন করা। 214 কৃষ্ণ ব্যতীত অন্য রহিত হওয়াই শান্তর্ষের কার্য, সুতরাং একমাত্র কৃষ্ণ ভক্তই শান্ত। 215 কৃষ্ণ ভক্ত স্বর্গ এবং মোক্ষ উভয়কেই নরকতুল্য মনে করেন। শান্তর্ষের ভক্তের দুটি অপ্রাকৃত গুণ, তার একটি হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা এবং অপরটি কৃষ্ণেতর বস্তুতে বা দ্রব্যে লোভ ত্যাগ। 216 যারা নারায়ণ ভক্ত তারা কখনো কোন কিছুতে ভীত হন না, কেননা তারা স্বর্গ, অপবর্গ ও নরকে তুলার্থদর্শী। 217 শান্ত রসের এই দুটি গুণ সমস্ত ভক্তের মধ্যেই রয়েছে, ঠিক যেমন আকাশের শব্দ গুণ সবকটি জড় উপাদানের মধ্যে রয়েছে। 218 শান্তর্ষে শ্রীকৃষ্ণের প্রতি মমতার লেশমাত্র নেই।
পক্ষান্তরে, তাতে পরম ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানের প্রাধান্য। 219 শান্ত রসে কেবল স্বরূপ জ্ঞান হয়, কিন্তু দাস্য রসে পরমেশ্বর ভগবানকে পূর্ণৈশ্বর্য প্রভু বলে অধিক জ্ঞান হয়। 220 দাস্য রসে ভগবানকে পরম ঈশ্বর বলে উপলব্ধি হয়, এবং সেই অনুভূতিতে প্রচুর পরিমাণে সম্ভ্রম এবং গৌরব থাকে। দাস্য রসের ভক্ত নিরন্তর শ্রীকৃষ্ণের সেবা করে কৃষ্ণকে সুখ দান করেন। 221 শান্ত রসের গুণ দাস্য রসে রয়েছে, উপরন্তু তাতে সেবার বৃত্তি রয়েছে। অতএব দাস্য রসের এই দুটি গুণ। 222 শান্ত রসের গুণ এবং দাস্য রসের সেবা সখ্য রসে দুটিই রয়েছে। দাস্যের সম্ভ্রম গৌরব সেবার সঙ্গে সখ্য রসে বিশ্বাসময় প্রেম সংযুক্ত হয়েছে। 223 সখ্য রসে ভক্ত ভগবানের সেবা করেন, আবার কখনো ভগবানকে দিয়ে নিজের সেবা করান। কৃষ্ণের সঙ্গে খেলার ছলে লড়াই করে তারা কখনো কৃষ্ণের কাঁধে চড়েন, আবার কখনো কৃষ্ণকে কাঁধে চড়ান। 224 সখ্য রস বিস্মৃত প্রধান, তাতে গৌরব সম্ভ্রম নেই, অতএব সখ্য রসের তিনটি গুণ। 225 সখ্য রসে শ্রীকৃষ্ণের প্রতি মমতা অধিক, এবং এই রসে শ্রীকৃষ্ণকে নিজের সমান বলে মনে হয়, তাই ভগবান সখ্য রসের বশীভূত। 226 বাৎসল্য রসে শান্ত রসের গুণ দাস্য রসের সেবা পালন রূপে পরিণত। 227 সখ্য রসের অসংকোচ ও অগৌরব গুণ এবং মমতার আধিক্যে ভগবানকে তারণ ভর্ৎসন করা হয়। 228 বাৎসল্য রসে ভক্ত নিজেকে ভগবানের পালক বলে মনে করেন এবং কৃষ্ণকে তার পাল্য মনে করেন। এই চারটি রসের গুণে বাৎসল্য রস অমৃতের মতো হয়েছে। 229 সেই আনন্দমৃতের সমুদ্রে শ্রীকৃষ্ণ ভক্তসহ নিমজ্জিত হন। তাই শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের প্রতি অনুরক্ত জ্ঞানীরা বলেন যে শ্রীকৃষ্ণ ভক্তের বশ। 230 হে ভগবান, আমি তোমাকে শত শতবার প্রেম পূর্বক বন্দনা করি। যেহেতু এই প্রকার স্বীয় লীলা দ্বারা তুমি গোপীদের আনন্দকুণ্ডে নিমজ্জিত কর এবং ঐশ্বর্য জ্ঞান সম্পন্ন ভক্তদের কাছে তুমি যে ভক্ত পরাজিত, তা জানাও। 231-232 মধুর রসে শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা অতিশয় সেবা সখ্যের অসংকোচ মমতাধিক্য লালন ও কান্তভাবে নিজের অঙ্গ দিয়ে সেবা করা হয়। অতএব মধুর রসের এই পাঁচটি গুণ। 233-234 আকাশ আদি পঞ্চহাভূতের গুণগুলি যেমন পরবর্তী ভূতে সমাবিষ্ট হয়ে 1 2 3 4 ক্রমে মাটিতে পাঁচটি গুণেরই সমাবেশ হয়েছে, তেমনি মধুর রসে সবকটি ভাবেরই সমাহার হয়েছে। তাই তার নিবিড় স্বাদ এত চমৎকার। 235 শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীকে বললেন, আমি এইভাবে ভক্তিরসের দিগদর্শন মাত্র করলাম, তা বিস্তারিতভাবে মনে ভেবে দেখ। 236 ভাবতে ভাবতে অন্তরে শ্রীকৃষ্ণের স্ফুরণ হয়, এবং শ্রীকৃষ্ণের কৃপায় অজ্ঞ রসসিন্ধুর পারে গিয়ে পৌঁছায়। 237 এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন। তারপর মহাপ্রভু বারাণসী যেতে মনস্থ করলেন। 238-239 পরের দিন সকালবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করলেন, তখন শ্রীল রূপ গোস্বামী তার শ্রীপাদপদ্মে নিবেদন করলেন, আপনি যদি আদেশ দেন তাহলে আমি আপনার শ্রীপাদপদ্মের সঙ্গে যাব। আপনার বিরহ তরঙ্গ আমি সহ্য করতে পারব না। 240 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, তোমার কর্তব্য আমার নির্দেশ পালন করা। তুমি বৃন্দাবনের এত কাছে আছো, সুতরাং তুমি বৃন্দাবনে যাও।
241 পড়ে, বৃন্দাবন থেকে তুমি গৌড়দেশ হয়ে নীলাচলে আমার সঙ্গে এসে মিলিত হও। 242 রূপ গোস্বামীকে আলিঙ্গন করে শ্রীচৈতন্য মহাপ্রভু নৌকায় চড়লেন। রূপ গোস্বামী তখন সেখানে মূর্ছিত হয়ে পড়লেন। 243 দাক্ষিণাত্যের ব্রাহ্মণ রূপ গোস্বামীকে তার ঘরে নিয়ে গেলেন এবং তারপর দুই ভাই বৃন্দাবন অভিমুখে চললেন। 244 হাঁটতে হাঁটতে শ্রীচৈতন্য মহাপ্রভু বারাণসীতে এসে পৌঁছলেন এবং গ্রামের বাইরে এসে চন্দ্রশেখর আচার্য তার সঙ্গে সাক্ষাৎ করলেন। 245 রাত্রে চন্দ্রশেখর স্বপ্ন দেখেছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু তার গৃহে এসেছেন, তাই সকালবেলা তিনি মহাপ্রভুকে স্বাগত জানাবার জন্য নগরের বাইরে শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমনের প্রতীক্ষা করছিলেন। 246 চন্দ্রশেখর যখন নগরের বাইরে মহাপ্রভুর আগমনের প্রতীক্ষা করছিলেন, তখন হঠাৎ তিনি মহাপ্রভুকে আসতে দেখলেন এবং তার শ্রীপাদপদ্মে পতিত হলেন। অত্যন্ত আনন্দিত হয়ে তিনি মহাপ্রভুকে তার গৃহে নিয়ে গেলেন। 247 মহাপ্রভুর বারাণসীতে আগমনের বার্তা শুনে তপন মিশ্র এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন এবং ইষ্টগোষ্ঠী করার পর তিনি মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করলেন। 248 তপন মিশ্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিয়ে গিয়ে ভিক্ষা করালেন এবং চন্দ্রশেখর বলভদ্র ভট্টাচার্যকে তার গৃহে নিমন্ত্রণ করলেন। 249 শ্রীচৈতন্য মহাপ্রভুকে মধ্যাহ্ন ভোজন করিয়ে তপন মিশ্র শ্রীচৈতন্য মহাপ্রভুর পায়ে পড়ে বললেন, আপনার কাছে আমি একটি ভিক্ষা চাইছি, দয়া করে আপনি আমাকে সেটি দান করবেন। 250 তপন মিশ্র বললেন, যে কয়দিন আপনি বারাণসীতে থাকবেন, দয়া করে আমার ঘর ছাড়া আর অন্য কোথাও আপনি ভিক্ষা গ্রহণ করবেন না। 251 শ্রীচৈতন্য মহাপ্রভু জানতেন যে তিনি কেবল 5-7 দিন সেখানে থাকবেন এবং কোন মায়াবাদী সন্ন্যাসীর সঙ্গে তিনি ভিক্ষা করবেন না। 252 তা জেনে শ্রীচৈতন্য মহাপ্রভু তপন মিশ্রের নিমন্ত্রণ স্বীকার করলেন এবং চন্দ্রশেখরের ঘরে তিনি বাস করেন। 253 মহারাষ্ট্রীয় সেই ব্রাহ্মণটি এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং মহাপ্রভু তাকে স্নেহ করে তার প্রতি তার কৃপা প্রদর্শন করলেন। 254 শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমনের খবর পেয়ে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় সমাজের সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এলেন। 255 শ্রীরূপ গোস্বামীর উপর মহাপ্রভু যত কৃপা করেছিলেন, সেই অতি বিস্তৃত ঘটনা আমি সংক্ষেপে বর্ণনা করলাম। 256 শ্রদ্ধা সহকারে যিনি এই কথা শোনেন, তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে প্রেমভক্তি লাভ করেন। 257 শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে। তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি প্রয়াগে শ্রীরূপ শিক্ষা নামক শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 49 পরিচ্ছেদ সমাপ্ত। সম্পাদনায় ঋষিকেশ নাথ।